নারীদের সম্মান এই আলোচনা থেকে একটি আলোচনা আপনারা বাড়িতে নেবেন, আপনাদের পরিবার সন্তানাদিকে বলবেন যদি 4টা কাজ তারা এই দুনিয়াতে করেন। রাসূলুল্লাহ বলেন ইযা সাল্লাইতাল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ওয়া ইতাআতি যাওজাহা বাস দাখালাতিল জান্নাহ। যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয়, যদি তারা রমজান মাসে রোজা রাখেন, নিজের সতীত্বটা যদি নিয়ে হেফাজতে রাখেন, 4 নাম্বার স্বামীর আনুগত্য মানে, তাহলে রাসূলুল্লাহ বলেন এই 4টাকে যদি নারী সমাজরা করেন তাহলে অতি সহজে তারা জান্নাতে চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। যে দুনিয়ার সন্তানাদিরা শোনো, তোমাদের জান্নাত তোমাদের আম্মার কদমে, আম্মার কদমে তোমাদের জান্নাত। এই জন্য মার কদমে গিয়ে খুঁজবেন তা নয়, মার সন্তুষ্টি কিভাবে হয় সেই দিক লক্ষ্য করবেন, মায়ের খেদমত কিভাবে হয় সেই দিকে লক্ষ্য করবেন, মায়ের কথা মতো দুনিয়াতে চলার চেষ্টা করবেন। মায়েকে সন্তুষ্ট যদি করতে পারেন তাহলে আল্লাহর মাহবুব নবী বলেন আপনার জন্য আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাজি এবং খুশি, প্রিয় নবী সন্তুষ্ট, প্রিয় নবী খুশি এবং রাজি হয়ে যাবেন, আপনার স্থান হবে জান্নাতে। সকলে বলি সুবহানাল্লাহ। Voice of Reza, the Islamic content creator. وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. قال رسول الله صلى الله عليه وسلم إذا صليت المرأة خمسها وسعمت شهرها وحفظت فروجها وعتاعت زوجها دخلت الجنة. رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সকলে মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবে خالق تهتویم برگزیده ذل جلال فقیه به هم تتوی. اللهم مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله لا لا
আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ দুই কদম চমকাব দুই কদম চমকাব চরণ দোলি মাখব ঘাওয়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসত বেশে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো প্রিয় নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী জামে মসজিদের সম্মানিত পরিচালনা কমিটি অর্থ এলাকার মুরব্বিয়ানে কারাম মুরব্বী ভাইরা যুবক ভাইরা সকলে মিলে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্রময় সফর মাসের পবিত্রময় জুমাবারে জুমা নামাজ আদায় করার মানসে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দুরুদ জিকির আজকার পাঠ করার মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন শুকরিয়া তান মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন গত জুমাতে আমাদের জুমার আলোচনার বিষয় ছিল
বিবাহ এবং বিবাহের হুকুম সেই সম্পর্কে আমরা খুতবার আলোচনায় আলোচনা করেছিলাম। আজ জুমার আলোচনার বিষয় হলো ইসলামে নারীর সম্মান এবং মর্যাদা। সকলে বলি মারহাবা। নারী সমাজদের আমাদের মা বোন, অনেকের স্ত্রী মেয়েরা রয়েছেন, ওনাদের সম্মান আল্লাহ রাসূল কি সম্মান দিয়েছেন সেই সম্পর্কে আমরা জানতে চাই কি চাই না? চাই। শুরুতেই পবিত্র কোরআন সূরা নিসার 124 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউজলামুনা নাকিরা। সকলেই বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে বলেছেন পুরুষ কিংবা নারী, পুরুষ এবং নারী সমাজ যদি তারা নেক কাজ করে এমত অবস্থায় তারা মুমিন, তারা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত নারী এবং পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ালা ইউজলামুনা নাকিরা, তাদের প্রতি খেজুর বিচির আবরণ, খেজুরবিহীন বিচির যে আবরণ, বিচির যে বাকল রয়েছে সেই আবরণ পরিমাণও ওই নরনারী নারী পুরুষদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করবেন না। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাজেই বোঝা গেল যদি আমাদের নারী সমাজরা ওনারা যদি নেক কাজ করেন, ঈমানের উপরে থাকেন, ইন্তেকাল করেন, তাদের স্থান জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের সম্মান, একটি জিনিস আপনারা সকলেই মনোযোগ সহকারে আপনারা উপলব্ধি করবেন, নারী সমাজদের সম্মান, ওনাদের হক, ওনাদের অধিকার, ওনাদের স্বামীর বাড়িতে কি সম্মান রয়েছে, স্বামীর বাড়িতে কি অধিকার রয়েছে, বাবার বাড়িতে কি সম্মান রয়েছে, বাবার বাড়িতে নারী সমাজদের কি অধিকার রয়েছে, সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্র নারীদের সম্মানে, ওনাদের হক সম্পর্কে, ওনাদের অধিকার সম্পর্কে আল্লাহ স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআনে 114টি সূরার মাঝে একটি সূরা হলো সূরাতুন নিসা। সকলে বলি সুবহানাল্লাহ। নিসা মানে নারী। আপনারা বলুন নিসা মানে কি? নারী। সেই সূরা নিসার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সম্মান, নারীদের আবরুর, নারীদের ইজ্জত, নারীদের কদর, নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী কি সম্মানিত করেছেন সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। আপনারা সকলেই জানেন ইসলামের নারীদের মাঝে ইসলাম সর্বপ্রথম কবুল করেছিলেন একজন মহিলা, আমাদের সকলের আম্মা, প্রিয় নবীর প্রথম পরিবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলি মারহাবা। ইসলামের সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন একজন নারী, উনার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলি মারহাবা। আপনারা সকলেই অনেক হাদিসের মধ্যে জানছেন যে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সকল রমণীদের মাঝে সরদার। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন নারীদের সম্মান আল্লাহ বাড়িয়েছেন না কমিয়েছেন? সকলে জবান খুলে বলতে হবে নারীদের সম্মান আল্লাহ বাড়িয়েছেন না কমিয়েছেন? বাড়িয়েছেন। আপনারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান, ইসলাম, আল্লাহর প্রতি কত মহব্বত, প্রিয় নবীর প্রতি কত মহব্বত, কালিমার প্রতি কত মহব্বত, সেই সম্পর্কে ইতিহাস জানলে ওই আবু জাহেল উতবা সাহেবারা সুমাইয়াকে এমন নির্মমভাবে হত্যা করেছে, সুমাইয়াকে এমন নির্মমভাবে শহীদ করেছে যা দুনিয়ার দৃষ্টান্ত পড়লে, জানলে, ইতিহাস জানলে, বুঝলে চোখের পানি ধরা যায় না। সুমাইয়াকে এত অত্যাচার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দারাজাত মাকাম আল্লাহ বৃদ্ধি করে দেন। সকলে বলি আমিন।
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন এবং উনিও বড় একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জান্নাতের মাঝে চারজন নারীকে আল্লাহ সম্মানিত করবেন। সর্বশ্রেষ্ঠ ফাতেমাতুজ জাহরা, তারপরও নারী সমাজদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন। প্রিয় মাহবুব নবী বলেন, ইবনাতি ওয়া উম্মাহা ওয়া আসিয়া বিনতে মাদাহিবিন মারইয়াম বিনতে ইমরান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সম্মানিত হাজিন, একটু গভীর মনোযোগ। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মা শুনো, ইবনাতি আমার বেটি, ওয়া উম্মাহা আমার বেটির আম্মা, আমার কন্যা ফাতেমা, ফাতেমার আম্মা খাদিজাতুল কুবরা, ওয়া আসিয়া বিনতে মাজাহিবিন। শুনো রে দুনিয়াবাসীরা, ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়া বিনতে মাজাহিবিন, মাজাহিবিনের কন্যা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারইয়াম বিনতে ইমরান, ইমরান আলাইহিস সালামের কন্যা মরিয়ম আলাইহিস সালাম, আমাদের পূর্বের নবী ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ সম্মানিত করবেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সরদার। এই চারজন রমণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এক নাম্বার হলো ফাতেমা, দুই নাম্বার হলো ফাতেমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নাম্বার হলো ওয়াসিয়া বিনতে মাজাহিবিন, ওই ফেরাউনের স্ত্রী মাজাহিবিনের কন্যা আসিয়া আলাইহিস সালাম। চার নাম্বার হলেন আমাদের পূর্বের নবী ঈসা আলাইহিস সালামের আম্মা ইমরান আলাইহিস সালামের কন্যা মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম, আসিয়া, ফাতেমা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই চারজন মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাঝে সরদার বানিবেন। সকলে বলে সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলি মারহাবা। তাহলে আপনারা বলুন, আল্লাহ রাসূল নারী সমাজদেরকে সম্মানিত করছেন কি করেন নাই? করেছেন। চারজন নারীকে আল্লাহ সম্মানিত করবেন, জান্নাতের মাঝে সর্বশ্রেষ্ঠ সম্মান দিবেন। এর মাঝে সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাইল আলামিন। দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত, শেষ পর্যন্ত যত নারী আসবে সমস্ত নারীদের সরদার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। এই দুনিয়ার পুরুষ সমাজরা শোনো, তোমাদের স্ত্রী, তোমাদের আম্মা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তাদের সঙ্গে তোমরা সুন্দর সদ্য ব্যবহার, সুন্দর আচার আচরণ করো। নারীদের সঙ্গে তোমরা সুন্দর ব্যবহার করো, এটা আল্লাহর ওয়াদা। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি নারীরা এই দুনিয়ার মাঝে আমরা পুরুষের চাইতে অতি সহজে নারী সমাজরা জান্নাতে যাবে যদি চারটা কাজ করে। আপনারা সকলে জবান করে বলি কয়টা কাজ? উচ্চ আওয়াজে বলি কয়টি কাজ? চারটা কাজ। যদি চারটা কাজ যদি নারী সমাজরা করে, অতি সহজে তারা জান্নাতে চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, ইদা সাল্লাইতাল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজান ফুরুজাহা ওয়া ইতাআতি যাওজাহা দাখালাতিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, উম্মত একটু গভীর মনোযোগ। নারী সমাজদেরকে আল্লাহ কত সম্মানিত করেছেন। যদি নারী সমাজরা চারটা কাজ দুনিয়ার মধ্যে মনোযোগ সহকারে করে, তাহলে অনেকের চাইতে অতি সহজে নারী সমাজরা জান্নাতে চলে যাবেন। যারা মাইকের আওয়াজ শুনছেন আমার সম্মানিত মা বোনেরা, একটু গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বলেন, এক নাম্বার, ইদা সাল্লাইতাল মারআতু খামসাহা, যদি নারী সমাজরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নেই, ওয়াসামাত শাহরাহা, যদি রমজানুল মুবারক মাস আসলো, ওই রমজানুল মুবারক মাসে যদি তারা একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে যদি তারা কাটিয়ে দেয়, একটি মাস রোজা রাখে। 3 নাম্বার হলো ওয়াহাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্বটা যদি বজায় রাখে, হেফাজতে রাখে, যদি তার স্বামীর জন্য রাখে এবং যদি সে নিজের সতীত্বটা যদি নিজে বজায় রাখে, সম্মানিত রাখে। নাম্বার হলো
নিজের সতীত্বতা নিজে বজায় রাখবে। 4 নাম্বার হলো ওয়াইতাআতি যাওজাহা। 4 নাম্বার হলো যদি নারী সমাজরা স্বামীর আনুগত্য মানে স্বামীর পরিবারে অবস্থান করে, দাখালাতিল জান্নাহ, অতি সহজে ওই নারী সমাজরা জান্নাতে চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো যদি নারী সমাজরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয়। 2 নাম্বার হলো যদি রমজানুল মুবারক মাসে যদি তার রোজাগুলো আদায় করে নেয়। 3 নাম্বার হলো যদি নিজের সতীত্বটা নিজে বজায় রাখে। 4 নাম্বার হলো যদি স্বামীর আনুগত্য মানে 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য মানে বাস দাখালাতিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন এই 4টা কাজ করলে অতি সহজে নারী সমাজরা জান্নাতে চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আজকের নারীদের সম্মান এই আলোচনা থেকে একটি আলোচনা আপনারা বাড়িতে নেবেন, আপনাদের পরিবার সন্তানাদিকে বলবেন যদি 4টা কাজ তারা এই দুনিয়াতে করেন। রাসূলুল্লাহ বলেন ইযা সাল্লাইতাল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ওয়া ইতাআতি যাওজাহা বাস দাখালাতিল জান্নাহ। যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয়, যদি তারা রমজান মাসে রোজা রাখেন, নিজের সতীত্বটা যদি নিয়ে হেফাজতে রাখেন, 4 নাম্বার স্বামীর আনুগত্য মানে, তাহলে রাসূলুল্লাহ বলেন এই 4টা কাজ যদি নারী সমাজরা করেন তাহলে অতি সহজে তারা জান্নাতে চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া কুম সালামুনিয়া। সকলে বলি মারহাবা, উচ্চ আওয়াজে বলি মারহাবা। আপনারা আরেকটি বিষয় শুনেন, আল্লাহর মাহবুব নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। যে দুনিয়ার সন্তানাদিরা শোনো, তোমাদের জান্নাত তোমাদের আম্মার কদমে তোমাদের জান্নাত। এই জন্য মার কদমে গিয়ে খুঁজবেন তা নয়, মার সন্তুষ্টি কিভাবে হয় সেই দিক লক্ষ্য করবেন, মায়ের খেদমত কিভাবে হয় সেই দিকে লক্ষ্য করবেন, মায়ের কথা মতো দুনিয়াতে চলার চেষ্টা করবেন। মায়েকে সন্তুষ্ট যদি করতে পারেন তাহলে আল্লাহর মাহবুব নবী বলেন আপনার জন্য আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাজি এবং খুশি, প্রিয় নবী সন্তুষ্ট, প্রিয় নবী খুশি এবং রাজি হয়ে যাবেন, আপনার স্থান হবে জান্নাতে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মাঝে নারীদেরকে নিয়ে অনেক সময় মন ক্ষুণ্ণ হয়। অনেক পরিবারে দেখবেন যদি কন্যা সন্তান, 2টি কন্যা সন্তান হয়ে যায়, 3টি কন্যা সন্তান হয়ে যায়, দেখা যায় ওই সন্তানের মা বাবা দাদা দাদু ওনাদের মন ক্ষুণ্ণ হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়। অনেক বৌমারা পরিবারের মধ্যে অনেক কটু কথা তারা শুনতে হয়, বিভিন্ন সমালোচনা শুনতে হয়। কিন্তু আল্লাহর মাহবুব নবী বলেছেন না, সেই সময় আপনি চেহারা মলিন করা যাবে না, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। রাসূলুল্লাহ বলেন কুনতু ওয়াহুয়া ফিল জান্নাতাইনি কাহাতাইন। শোনো দুনিয়াবাসীরা, যাদের পরিবারে 2টি কন্যা সন্তান আছে, যে বাবার মায়ের 2টা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানরা যদি মা এবং বাবা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি লালন পালন করে, অতঃপর মেয়ে যদি বড় হওয়ার পরে ছেলের হাতে যদি সুপর্দ করে দেয়, তাহলে আল্লাহর মাহবুব নবী বলেন ওই সমস্ত মা এবং বাবা কিভাবে থাকবে। আমার সাহাবারা শুনো, ওই দেখো আমার আঙ্গুলগুলা, আমার হাতের দিকে তোমায় তাকাও, আমার আঙ্গুলগুলা যেইভাবে কাছাকাছি অবস্থানে রয়েছে, ওয়াহুয়া ফিল জান্নাতি কাহাতাইনে, জান্নাতের মাঝে ওই কন্যা সন্তানের বাবা আমি নবীর সঙ্গে আঙ্গুলের মতো কাছাকাছি অবস্থা থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যাদের পরিবারের মাঝে যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি কন্যা সন্তান দিয়েছেন, তাহলে আমরা কি মন পূর্ণ করার কোনো অবকাশ আছে? না। সন্তুষ্ট লিখে আল্লাহ দিয়েছেন, আল্লাহ রিজিক দিবেন। কন্যা সন্তান হলে মনে করবেন আল্লাহ আপনার প্রতি খুশি এবং রাজি। আল্লাহর মাহবুব নবী একটি হাদিসের মধ্যে আছে, যে পরিবারের মাঝে যে পরিবারের উপর যে মা বাবার উপর আল্লাহ খুশি এবং রাজি থাকেন, ওই পরিবারে 2টি জিনিস পাঠান। 1 নম্বর মেহমান, 2 নম্বর কন্যা সন্তান। সকলে বলি সুবহানাল্লাহ। যে পরিবারের উপর আল্লাহ খুশি এবং রাজি, ওই পরিবারের মাঝে আল্লাহ পাঠান কন্যা সন্তান এবং মেহমান পাঠান, মেহমান খুশি হয়ে পাঠান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদেরকে আপনি আপ্যায়ন করবেন, তাদেরকে লালন পালন করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ।
নারীদেরকে আল্লাহ কি সম্মানিত করেছেন দেখেন। কিছুক্ষণ আগেও আমাদের মসজিদের কেশিয়ার মহোদয়, আমাদের আলমগীর ভাইয়ের আম্মা হজে যাবেন, উনি দোয়া চেয়েছেন। হজে গেলে নারীদের কি সম্মান। যদি নারীরা হজ করে, পুরুষরা হজ করলে হজের সওয়াব, নারীরা হজ করলে একটা স্পেশালি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। কিভাবে? নারীরা যদি হজ করে তারা হজের সওয়াব পাবে, স্পেশালি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হজ করবে নারীরা, উনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের সওয়াব দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহাদের সওয়াব দান করবেন। সংক্ষেপে বলছি, আরেকটি কলাম আমি নোট করে এনেছি যে নারীরা অনেক সময় দেখা যায়, আরও আগে আমরা ছোটোবেলা দেখতাম, অনেক সময় আমরা শুনতাম গ্রামগঞ্জের অনেক মা বোনেরা সন্তান প্রসবের সময়ে ওনারা অনেক জায়গায় শুনতাম মা মারা গিয়েছে শুনতাম। কিন্তু আল্লাহর মাহবুব নবী বলেছেন যে শুনো, প্রসব বেদনায় যে নারী আল্লাহ ডাকে সাড়া দিয়ে তার মওত হয়ে যাবে, আল্লাহর মাহবুব নবী বলেন উম্মত শুনো, যে নারী সমাজ, যে মা সন্তান প্রসবের সময়ে মা প্রসবের ব্যথায় বেদনায় ঘুমিয়ে মারা যায়, আল্লাহর মাহবুব নবী বলেন ওই নারীর মর্যাদা হবে শহীদি মর্যাদা। সকলে বলি সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে সাধারণ মওতের কথা নয়, জিহাদের ময়দানে গেলে যেভাবে কোরআনের জন্য সুন্নাহর জন্য শহীদ হয়ে যায় মানুষ, যে মর্যাদা লাভ করে, রাসূলুল্লাহ বলেন উম্মত শুনো, ওই কন্যা সন্তান, ওই মা সন্তান প্রসবের বেদনায় যদি মা মারা যায়, আল্লাহর মাহবুব নবী বলেন ওই মহিলা, ওই মা শহীদের মর্যাদা, শহীদি মরণ তার নসিব হয়। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নারীদেরকে আল্লাহ রাসূল কত সম্মানিত করেছেন দেখেন। 12 থেকে 13 মাইল দূরে হুনাইন যুদ্ধ, আপনারা সকলে বুঝবেন, হুনাইন প্রান্তর, সেই হুনাইন যুদ্ধের ময়দানে আল্লাহর মাহবুব নবী গোশত বন্টন করছিলেন, বুঝবেন। এমন সময় এক গ্রাম্য নারী, গ্রাম্য রমণী আল্লাহর মাহবুব নবীর দরবারে আসতেছেন। সাহাবায়ে কেরাম সবাই একটু দূরে সরে গেলেন, প্রিয় নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহর মাহবুব নবী ওই রমণীকে কি করলেন, নিজের চাদর মোবারক জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। ওই চাদরের মাঝে ওই নারী বসলেন, কিছুক্ষণ কথাবার্তা বললেন, বলার পর চলে গেলেন। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, এই দুনিয়ার মাঝে তো প্রিয় নবীর চাদর মোবারকের মধ্যে বসার মতো যোগ্যতার কোন নারী দুনিয়াতে আছে বলে আমাদের তো জানা নেই। ওই মহিলাকে সাহাবায়ে কেরামদের ভিতরে প্রশ্ন জাগছে। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দূরে সরে গেলাম, দেখলাম একজন রমণী আসলেন, উনি এসে আপনার কাছে আসলেন, আপনি চাদর বিছিয়ে দিলেন, আপনার চাদর বিছিয়ে দিলেন, ওই চাদরে বসলেন, কিছুক্ষণ কথা বললেন, চলে গেলেন। ওই রমণীর সম্পর্কে আমরা জানতে চাই। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন উম্মত শুনো, ওই রমণীকে তোমরা জানোনি, যে রমণী আমার কাছে এসেছেন, আমি আমার নবীর চাদরটা জমিনের মধ্যে বিছিয়ে দিলাম, ওই চাদরের মধ্যে বসলেন, কিছুক্ষণ কথা বললেন। ওই কথাবার্তার সময়ে, ওই কথা বলার সময়ে উনি কি বললেন শুনো, উনি বলেছেন হুনাইন প্রান্তরে অনেক মানুষরা, সাদ গোত্রের অনেক মানুষরা বন্দী হয়েছেন, হুনাইন যুদ্ধে বন্দী হয়েছেন। উনি কে জানুনি? উনি হলেন আমার আম্মা দুধমা হালিমাতুস সাদিয়া। সকলে বলি সুবহানাল্লাহ। ওই দুধমা হালিমাতুস সাদিয়া আমার কাছে এসে বললেন, বাবা, ওই হুনাইন যুদ্ধের ময়দানে যারা বন্দী হয়েছেন, এর মাঝে তোমার অনেক খালু, অনেক পরিচিত মানুষ, তুমি ছোটবেলায় অনেকে তোমাকে কুলে নিয়েছেন, তোমাকে দেখে দেখে আফসোস করেছেন, তোমার প্রশংসা করেছেন। অনেক মানুষরা বন্দী হয়েছেন, আমি মায়ের সুপারিশ, হুনাইন প্রান্তরে হুনাইন যুদ্ধে যারা বন্দী হয়েছেন, সাদ গোত্রের যারা বন্দী হয়েছেন, তাদেরকে আমি মায়ের সুপারিশে তুমি মুক্ত করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় পরামর্শ করলেন, আবু বকর, আলী,
উসমান বিশিষ্ট সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ করলেন কি করা যায়, মায়ের অনুরোধ, মায়ের সুপারিশ, আমি তো অবশ্যই সেটা রাখতে হবে। এক কাজ করি, আমরা একটা উদারতা দেখাই, হুনাইন প্রান্তরে প্রত্যেকের বংশের যারা রয়েছেন বন্দী হয়েছেন সবাইকে মুক্ত করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু আমার মায়ের কথাই, মায়ের বংশের মানুষদেরকে মুক্ত করে দিব না, তোমাদের বংশের যারা এই বন্দী হয়েছেন সবাইকে মুক্ত করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হুনাইন প্রান্তরে এই উদারতায় অনেক মানুষ আল্লাহর মাহবুব নবীর দরবারে হাতে বায়াত হয়ে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছেন। শেষ হাদিসটুকু বলবো, আল্লাহর মাহবুব নবীর পরিবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এই হাদিসখানা বর্ণনা করেছেন। উনি বলেন যে শুনো দুনিয়াবাসীরা, আমি আমার হুজরায় ছিলাম, এমন সময় একজন আল্লাহর বান্দি, একজন মহিলা দুটি কন্যা সন্তান নিয়ে এসেছেন। এসে আমার কাছে কিছু চাইলেন। আমার কাছে শুধু একটি খেজুর ছিল, অন্য কিছু ছিল না দেওয়ার মতো। আমি ওই মহিলাকে ওই খেজুরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই খেজুরটা ওই মহিলা ভাগ করলেন, ভাগ করে দুটি সন্তানকে, দুটি কন্যা সন্তানকে দিয়ে দিলেন, নিজে না খেয়ে চলে গেলেন। প্রিয় নবী হুজরাতে আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ একটি দৃশ্য দেখে আমি বড় ব্যথিত হয়েছি, আমি বড় ব্যথিত হয়েছি। এক মহিলা আসলেন, উনি চেয়েছেন, আমি একটি খেজুর দিয়েছি, আর কোনো কিছু ছিল না দেওয়ার মতো। দেওয়ার পরে ওই খেজুরটাকে ভাগ করে দুটি সন্তানকে দিয়ে দিলেন, উনি না খেয়ে চলে গেলেন। কষ্টের মধ্যে পড়েছেন। শুনো রে আয়েশা, ওই দুইটা কন্যা সন্তান মায়ের জন্য জাহান্নামের মাঝে ডাল স্বরূপ থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। ওই মা যদি নিজের অপরাধের কারণে, যদি অন্যায়ের কারণে, গুনার কারণে যদি জাহান্নামে যান, ওই দুইটি কন্যা সন্তান জাহান্নামের কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, ওই মা আমাদেরকে নিয়ে কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। আল্লাহ, আজ আমার মাকে আপনি জাহান্নামে দিবেন না, জাহান্নামে দিবেন না। আমরা কন্যা সন্তানের সুপারিশে আমার আম্মাকে আপনি জান্নাতে দিয়ে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলি মারহাবা। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমরা নারীদের সম্মান, নারীদের আবরুর, নারীদের অধিকার, সেই সম্পর্কে আমরা জানবো, বুঝবো। উনাদের অবস্থা ছিল একবারে জিরো পর্যায়ে। আইয়ামে জাহিলিয়াতের সময়ে আল্লাহর মাহবুব নবী, আল্লাহ রাসূল কুরআন এবং সুন্নাহর মাধ্যমে নারীদেরকে সম্মানিত, আকাশচুম্বী সম্মানিত করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব নবীর দরবারে অনেক সময় পরিবারে আপনারা বলবেন, স্বামীদেরকে বলবেন যে আপনি আমার স্বামী, আপনি আমার জন্য একটু দোয়া করুন। নারী সমাজরা আপনারা স্বামীদের কাছে দোয়া চাইবেন। মা আয়েশা এক রাত্রিতে আল্লাহ মাহবুব নবীর দরবারে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করুন, আজকে রাতে তো আপনি আমি একা, একটু দোয়া করুন। আল্লাহর মাহবুব নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আয়েশাকে মাফ করো, মা কাদ্দামাত ওয়া মা আখরাত, আল্লাহ আয়েশার পাছনের গুনাহ, সামনের গুনাহ আল্লাহ তুমি মাফ করো, মা আলানতা ওয়া মা আসসারতা, ইয়া আল্লাহ আয়েশার গোপনীয় গুনাহ, প্রকাশ্য গুনাহ যা আছে সমস্ত কিছু আল্লাহ তুমি মাফ করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আয়েশা খুশি হয়ে, উনি আবেগে, উনি ফুফাইতে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে লাগলেন, রাসূলুল্লাহ, প্রিয় মাহবুব নবী, আমি আয়েশার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের এই আজকের শিক্ষা হলো, আপনারা পরিবারকে বলবেন, বুঝাবেন, ওনাদেরকে বলবেন, সেই আমল করে আপনারা জান্নাতে যাবেন। নারী সমাজে যারা শুনছেন, আপনারাও আপনাদের পরিবারের স্বামীর কাছে দোয়া চাইবেন। স্বামী যদি নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে দোয়া করেন, এই দোয়াটা আপনার স্ত্রীর জন্য ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নারী সমাজদেরকে সঠিক পথে চালানোর এবং ওনারা সুন্দরভাবে দুনিয়াতে চলার, বেশি বেশি আমল করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।